আমাদেরকে ভালো রেখেছেন কে? এই মহল্লায় অত্র এলাকার মধ্যে আমি যা দেখলাম, এক সময় এখানে যখন বর্ষা মাস ছিল, আমার মনে আছে আমি তখন স্টাই হাই স্কুলে ক্লাস 6-এ পড়তাম। সে বছরও মনে হয়, যতটুকু মনে আছে, বর্ষা মাসে নৌকা নিয়ে এই চকের মধ্যে এসে শাপলা করিয়েছিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সেখানে জনবসতি করে দিয়েছেন। আমি অবাক হয়েছি, বুতের মোড় ওদিক দিয়ে আসতে হয়েছে যে কোনো কারণে, অনেক বাড়ি আলহামদুলিল্লাহ বলে। আমি অবাক হলাম যে আল্লাহ স্থল বাক্যে কতটা প্রসারিত করে দিয়েছেন বান্দাদের জন্য। জলবাগকে আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন। যেখানেই সফরে যাই বলে 30 বছর আগে নদী ছিল, 40 বছর আগে নদী ছিল, এখন ওই জায়গাগুলোতে পুরাতন এলাকা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তা আমার মনে হয় এলাকায় যে বাড়ি দেখেছি, যদি প্রত্যেক বাড়ি থেকে একজন করে বনি আদম আজকের এই মজলিসের সম্মান রক্ষার্থে আল্লাহ পাকের কোরআন এবং বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা করার কারণে যে জান্নাতের বাগান হাদিসে ঘোষণা করা হয়েছে, এটা যদি বুঝতো, আমার মনে হয় এই প্যান্ডেলে জায়গা হতো না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদেরকে অনেক মাহফিলে আগেই আলান দিয়ে দেওয়া হয় যে হুজুর বর্তমান পরিস্থিতি ভালো না, আপনারা জোরে কথা বলেন না, রাজনীতি কথা বলেন না। তো আমি একটু আপনাদের সাথে ফ্রি হচ্ছি, এরপরে ইনশাআল্লাহ যেহেতু তাফসীর মাহফিল, আমি একেবারে কোরআনুল কারীমে ছোট্ট একটি সূরার তাফসীর করে ইনশাআল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নেব। এর আগে আমি আপনাদেরকে একটু সোচ্চার করতে চাচ্ছি যে পৃথিবীটা আমরা কেমন অবস্থায় আছি, আমাদের কি করণীয় ছিল আর আমরা কি করছি, এটা আমাদেরকে বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, মুসলমান তো সেই জাতি যেই মুসলমানের অহংকারের কারণে, যেই মুসলমানের তাকবীর ধ্বনির কারণে গোরগোবিন্দর সেই রাজপ্রাসাদ ভেঙে গিয়েছে, রোম প্রাচ্যের যেই রাজপ্রাসাদ ভেঙে গিয়েছে, মুসলমানের তাকবীর ধ্বনির কারণে 313 জন অস্ত্রহীন ব্যক্তির কাছে 1000 জন অস্ত্রে সজ্জিত বীর যোদ্ধারা পরাজয় বরণ করেছে। কথা বল ঠিক না ভাই? মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহ ইয়ামিনের দেশ, শাহপরানের দেশ, এদেশে এখনো হাজার আউলিয়ার উত্তরসূরি, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি রয়েছেন, তাদের ঐতিহ্য ইতিহাস এই বাংলার জমিনে আছে না নাই? এজন্য আমি অনুরোধ করে বলবো, দোকান কালকে পাবেন, দোকান কাল না পেলেও আপনার বাজার রয়েছে, হাট রয়েছে, রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য দোকান হয়েছে, আপনি দোকানে গিয়ে সওদা করতে পারবেন। কিন্তু আগামীকাল যেহেতু মাহফিল আছে, এর পরের দিন এই মাহফিলের প্যান্ডেলে এসে 1000 বার 1000 ঘন্টা বসে থাকলেও এই সময়ের 1 সেকেন্ডের মূল্য হবে না। কথা কোন ঠিক না? আমার সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান করছি, যারা বাহিরে আমি দেখেছি অসংখ্য লোক ঘোরাফেরা করছেন, আমি জানি তারা মনে করতেছেন যে আমাকে হয়তো চেনেও না। দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দা মস্ক অফ সলিমাবাদ, পশ্চিম পাড়া, তাই না? এখানে আমার প্রথম পদার্পণ। অনেকে আমাকে চেনে না, জানে না, এই জন্য হয়তো আসে নাই। কিন্তু চেনেন বা না চেনেন, জানেন বা না জানেন, ইনশাআল্লাহ কোরআন থেকে যে কথা বলবে ওই ব্যক্তিটা তার কথা বলবে না, তিনি বলবেন বিশ্ব প্রতিপালক আল্লাহর কথা। কথা কোন ঠিক না ভাই? এজন্য চলে আসেন, প্রধান বক্তার আলোচনা তো শুনবেন, এর আগে আমরা কিছু বলবো, আমাদেরকে একটু পরিবেশ করে দেওয়ার দরকার আছে না নেই? ইনশাআল্লাহ আপনারা যে কয়জন আছেন, মাঝে মাঝে আমি যদি এই মুহূর্তের জন্য শিক্ষক হিসাবে ছাত্রদের যেরকম জিজ্ঞাসা করতে হয়, তোমরা কি বুঝেছো? ছাত্ররা যেরকম স্যারকে সহযোগিতা করে, জি স্যার বুঝেছি, তাহলে স্যার একটু উৎসাহ পায়, আনন্দ পায়। কথা কোন ঠিক কিনা? তা আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহ পাক অত্র এলাকার সকল মুসলিম ভাই এবং পর্দানিশী মা ও বোনদেরকে কবুল করে নিক। অত্র মাহফিলের জন্য আরামের বিছানা হারাম করে আল্লাহ পাকের এই দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু
نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল ক্বারিআতু মাল ক্বারিআহ وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش إلى آخر الآية. وقال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير في الدنيا وما فيها رواه البخاري. وقال شاعر الألام दिन के सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर के जवाब दे मुस्तफा की सामने शकले मोहब्बत ने बोली बला बोलो उला बिकमालिही حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ অদ্যায়োজিত সলিমাবাদ পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ফকির উপস্থিত আছেন কি? উপস্থিত রয়েছেন আমার সামনে বাংলার এই প্রত্যন্ত অঞ্চল হতে আগত কোরআন প্রেমিক, বিশ্ব নবীর হাদিস প্রেমিক, আমার বাপের বয়স সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরত রয়েছেন পর্দার নিশি মা ও বোনেরা, আসুন সকলেই মিলে সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের মতো পদ ভোলা আমলহীন নগণ্য মানুষগুলোকে এই মুহূর্তের জন্য পাপ মোচন করার নিমিত্তে এই মজলিসের জন্য আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাকের প্রশংসা সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ পাকের কোনো লাভ আসেনি, আল্লাহ পাকের সন্তুষ্টি আছে কিন্তু লাভ নাই। কিন্তু যারা শুকরিয়া আদায় করে তাদের লাভের ঘোষণা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সোজা সাপটা, একেবারে সুস্পষ্ট, কোনো প্যাচ নাই, কোনো গোমর নেই, স্পষ্ট বাক্যে আল্লাহ পাক ঘোষণা দিলেন। নবীর উম্মতের দল ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে লা ইন শাকারতুম, তোমরা যদি কোনো নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর প্রশংসা করো, লা আযীদান্নাকুম, বান্দারে আমি তোমাদের নিয়ামত গুলোকে বহুগুণে বাড়িয়ে দেই। আলহামদুলিল্লাহ বলুন। এটা যে কত বড় নিয়ামত, যারা বুঝতেছে না তারা এখনো বাহিরে আছে। বিশ্বনবীর হাদিস থেকে আমি শোনাচ্ছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলতেছিলেন, তোমরা দুনিয়াতে জান্নাতের বাগানে বিচরণ করো, অতঃপর সেখান থেকে তোমরা ফল গ্রহণ করো, বলেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? সেটা তো জান্নাতে গেলে পাবো, কতক্ষণ ঠিক কিনা? আবার জান্নাতের ফল সেটা জান্নাতে গেলে না খেতে পারবো, কতক্ষণ ঠিক না বেটি? কিন্তু রাহমাতুল লিল আলামিন বললেন না, দুনিয়ার মধ্যে যেই জায়গাতে যেই স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, তোমাদের নবীর সুন্নাত নিয়ে কথা নিয়ে আলোচনা করা হয়, ওই সময়ের যেই মজলিসটা, ওটা হতে পারে সলিমাবাদ পশ্চিম পাড়ার একটা ক্ষেত, একটা ফিল্ড মাঠ। কিন্তু ওই সময় মাঠ থাকে না, কোরআনের কথা বলার কারণে, নবীর কথা বলার কারণে ওই মাঠটা ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান। বলে যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান তো পেলাম, ফল আবার কোথায় পাবো? রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য এসএমএস দিয়ে গেলেন, বান্দারে ও আমার উম্মতেরা, যখন ওই মজলিসে বসে কোরআনের কথা হয়, তোমাদের নবীর হাদিসের কথা হয়, এক একটা কথার দাম, এক একটা শ্রবণ শক্তির দাম আল্লাহর কাছে এত বেশি, জান্নাতের ফলের চাইতেও আল্লাহর কাছে বড় দামি। এজন্য আমরা সন্তুষ্টি, কতক্ষণ ঠিক না বেটি? এজন্য আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। যদি প্রশংসা না করে কেউ অকৃতজ্ঞ হয়ে যায়, তার জন্য দুঃসংবাদ আছে না নাই? এই সূরার 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 8 নম্বর আয়াতের এক অংশের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পরে তুমি আত্মহমিকা করবা, গর্ব করবা, ফখর করবা, অহংকার করবা, অহংকার বশত তুমি আল্লাহ পাকের প্রশংসা করবা না, বরং নিজের ক্যারিয়ার, নিজের অর্জন মনে করে তুমি এটাকে উড়িয়ে দিতে চাও, তোমার জন্য দুঃসংবাদ রয়েছে আল্লাহর পক্ষ থেকে শক্ত আযাবের, বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহ কিছু আযাবের নমুনা কোরআনে বর্ণনা করেছেন, যেই নমুনাগুলো দেখে বোঝা যায় আল্লাহ পাকের শক্ত আযাব দেওয়ার জন্য শক্ত বড় কিছু লাগে না, ছোট্ট জিনিসের মাধ্যমেও আল্লাহ পাক শক্ত আযাব দিতে পারেন, কথা কোন ঠিক কিনা?
আপনারা অনেক পরিচিত একটা সূরা শুনে থাকেন, সূরাতুল ফিল, আছে না নেই? 30 নম্বর পারার শেষ 10টি সূরা, 10 নম্বর সূরা, যেই সূরাটিতে আমরা সূরাতুল তারাবি পড়ি, কথা কোন ঠিক কিনা? এই সূরাতে আল্লাহ পাক সূরা ফিলের কথা বললেন। ফিল অর্থ কি? ফিল অর্থ হচ্ছে হাতি। ফিলের নাম কি? হাতি কি ছোট প্রাণী না বড়? এই হস্তি বাহিনী কাবাগরকে যখন ধ্বংস করার জন্য কাবার অভিমুখে রওনা দিয়েছিল, নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার আযাব যে কত শক্ত তোদেরকে নমুনা দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক ছোট্ট একটা প্রাণী, যেই ছোট্ট প্রাণীটির নাম হলো আবাবিল। আবাবিল পাখি, আছে না নেই? যেই পাখিটি এখনো দেখা যায়, সেই পাখিটি হচ্ছে চড়ুই পাখি। আমাদের দেশে আছে না? এই চড়ুই পাখির মতো এত ছোট্ট একটি পাখি হাতির সাথে যুদ্ধ করবে, এই যুদ্ধে পাখি দিয়ে বিজয় দিবেন, এটা হাস্যকর কথা নয়? কথা কয় না, বুঝেন নাই কথা? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? এটি কিন্তু হাস্যকর কথা। হস্তি বাহিনী অস্ত্র নিয়ে হাতির মধ্যে উঠে তারা এসেছে কাবাগরকে ধ্বংস করার জন্য, আর সেখানে একটা আবাবিল চড়ুই পাখি কি করবে? এটাই তো যুক্তিযুক্ত প্রশ্ন, কথা কোন ঠিক কিনা? কিন্তু শক্ত আযাব নরম জিনিস দিয়েও, বড় আযাব ছোট্ট জিনিস দিয়েও দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তয়রান আবাবিল, ছোট্ট আবাবিল পাখিকে আল্লাহ পাক হুকুম করলেন, তোমার যে পার মধ্যে 3টি আঙ্গুল বিশিষ্ট একটা পা আছে, ওই পায়ের মধ্যে ওই যে পাথর নুড়ির গুলো, পাথর নুড়ি রয়েছে, টুকরো টুকরো ছোট ছোট পাথর রয়েছে। আমার ভাইয়েরা, এত ছোট্ট পায়ের মধ্যে আঙ্গুল আর কত বড় পাথর, আর কত বড় বহন করতে পারবে? সেই ছোট্ট নুড়ি পাথর আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মধ্যে আল্লাহ পাক বললেন, ওটাকে ধরো। ধরলেন, বলো ধরে তুমি ওড়ো। উড়লেন। এবার হস্তি বাহিনী যখন কাবার অভিমুখে ধ্বংস করার জন্য যায়, বললেন, এবার তুমি কি করো? ও আবাবিল, তোমরা তোমাদের পায়ের মধ্যে যেই পাথর নুড়ি নিয়ে এসেছো, ওটাকে ছেড়ে দাও। ছেড়ে দিয়েছে। ওই পাথর নুড়ি হস্তি বাহিনী যেই ব্যক্তির উপর পড়েছে, হাতির উপর পড়েছে, ওর অন্তর ভেদ করে, কলিজা ভেদ করে জমিনের মধ্যে পড়ে গেছে। হাতির তুলনায় আবাবিল পাখি একেবারে ছোট না? এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তুমি অস্বীকার করবা, কুফরি করবা, শুনে যাও আমার শক্ত আযাবের কথা। সেই শক্ত আযাব দেওয়ার জন্য আমি আল্লাহর বড় কিছু পাঠাতে হবে না, ছোট্ট জিনিস দিয়েও শক্ত আযাব আমি আল্লাহ দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো সকলেই? আল্লাহ পাকের শুকরিয়া আবারও আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, কুতুবুল বাশার সাইয়্যিদুল আবরার, যাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে করবেন হাউজে কাউসারের জামিনদার। বলেন সুবহানাল্লাহ। সেই মায়ার নবীর কথা শুনলে অন্তরে মায়া লাগে না? যদি কারো নবীর কথা শুনে অন্তরে মায়া না লাগে, তার ইমানের মধ্যে যে ফিউজ আছে, একটু ইমানের কমতি রয়েছে, এটাই প্রমাণ করবে। কারণ বিশ্ব নবীর কথা শুনলে, বিশ্ব নবীর আদর্শের কথা শুনলে মুমিনের অন্তরকে বিগলিত করে দেন আল্লাহ সুবহানাল্লাহ। সেই নবীর উপরে আমরা শিরিক বিদআত মুক্ত একেবারে সুন্দর সংক্ষেপে একটি দরুদ পড়ি, যেই দরুদ পড়লে বিশ্ব নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমি নবীর উপরে যে একবার দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার বিশ্ব নবীর উপরে যে একবার দরুদ পড়বে, তার উপরে আল্লাহ 70টি রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। তখন তাকে প্রশ্ন করা হলো, সেই দরুদ কোনটি? তিনি বললেন, দরুদ ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই দরুদ ইব্রাহিমটাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা দিয়ে শুরু করলাম আল্লাহ পাকের, দরুদ দিয়ে মজলিস শুরু করলাম বিশ্ব নবীর উপরে। কতক্ষণ ঠিক কিনা? আমি অতি সংক্ষেপে, যেহেতু আমার সময় বেঁধে দেওয়া হয়েছে, 9টায় উঠিয়েছি আমি, আমাকে ওঠানো হয়েছে। ইনশাল্লাহ 10:30টার মধ্যে আমি আমার আলোচনার ফিনিশিং দিয়ে ইনশাল্লাহ নেমে যাব। আমি আপনাদের সামনে কোরআনুল কারিমে 101 নম্বর সূরা, যেই সূরাটি কখন যেন শুনতে শুনতে ইমামের পিছনে মুখস্থ হয়ে গেছে, অনেক মুরব্বী মুসল্লিরা বলতেই পারবে না, বলেন আলহামদুলিল্লাহ। যেই সূরাটি আমি তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল কারিয়া। কি নাম? আমি বলেছি আপনারা একটু হেল্প করবেন, আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যা বলছি আপনাদেরকে বোঝাইতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? সূরাটার নাম আবারও বলি, সূরাতুল কারিয়া। কফ দিয়া কারিয়া, যখন আল্লাহ পাক বললেন আল কারিয়া, বিকট আওয়াজ, করাঘাতকারী এক আওয়াজ। মক্কার মানুষ তো আরবি বোঝে, আমরা তো করিয়া বলেছি, কিন্তু আমরা কি বুঝেছি নাকি করিয়ার অর্থ কি? 2-4 জন যারা তর্জমা পড়ি তারা না জানি। কথা কোন ঠিক কিনা? আরববাসী তো আরবি ভাষা তাদের, তারা বললেন মাল করিয়া। করিয়া কি? করাঘাতকারী বিকট আওয়াজ কি? আমার ভাইরা, আমরা সবচাইতে হঠাৎ করে বিকট আওয়াজ শুনেছি এমন একটা আওয়াজের নাম বলেন দেখি। বজ্রপাতের আওয়াজ। বলেন আলহামদুলিল্লাহ। মেঘমালা যখন আকাশকে হানা দেয়, জমিন থেকে আমরা অন্ধকারাচ্ছন্ন দেখতে থাকি, বিদ্যুতের ছোটাছুটি এলোমেলো, হঠাৎ গর্জে ওঠা শব্দটা আমাদের কানে এমন ভাবে আসে, অন্য কোন আওয়াজ অদ্যবধি আমার মনে হয় না কারো কানে পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা গাড়ি চালায়, রাস্তায় অনেক সময় টায়ার ব্রাস্ট হলে, টিউব ব্রাস্ট হলে একটা আওয়াজ হয়, তাই বলে সেটার তুলনা বজ্রপাতের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমরা আওয়াজ ভিন্ন ভিন্ন শুনেছি। আমি এটি দিয়েই ভূমিকা লম্বা না করে করিয়া বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যে বিকট আওয়াজ, সেই বিকট আওয়াজ কি এমন? বজ্রপাতের আওয়াজ সর্বোচ্চ বিকট আওয়াজ, এটাই তো আমাদের এই মজলিসের স্বীকৃত কথা। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই বজ্রপাতের আওয়াজটা মনে করেন সলিমাবাদ, চর সলিমাবাদ, এই আশেপাশের 4টা গ্রাম বা এলাকা নিয়েই তো আওয়াজটা হয়। খবর পাওয়া যাবে, এটাই সত্য কথা, ওই বেকরাতে গিয়ে নাগরপুর এরকম কোন আওয়াজ কেউ শোনে নাই, মেঘমালাও নাই, সেখানে বৃষ্টিও হয় নাই। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বজ্রপাতের আওয়াজ শুনলাম নির্দিষ্ট একটা গ্রামের মধ্যে, একটা এলাকার মধ্যে। আবার বজ্রপাতের আওয়াজ যদি বেশি হয়, সেটা হয়তো তার চেয়ে 2-1টা এলাকা অতিক্রম করে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু আল কারিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দেয়, যখন বিকট আওয়াজ হবে, এই বিকট আওয়াজ শুধু সলিমাবাদ এলাকার মধ্যে নয়, নাগরপুর উপজেলার মধ্যে নয়, চৌহালি উপজেলার মধ্যে নয়, টাঙ্গাইল জেলার মধ্যে নয়, ঢাকা বিভাগের মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে নয়, বরং বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর দিগন্ত পর্যন্ত সমস্ত মানুষগুলো একই সুরে, একই আওয়াজে এই আল কারিয়ার আওয়াজ নিজের কানের মধ্যে পৌঁছাবে। কি অবাক কাণ্ড! ওমা আদরাকা মাল কারিয়া। প্রশ্ন করা হলো, কেমন বিকট আওয়াজ হবে? এই বিকট আওয়াজ কোথায় পৌঁছাবে? আমার মা ও বোনেরা, পর্দার অন্তরাল যারা রয়েছেন, দুনিয়ার সব কথা বন্ধ করে কথার দিকে খেয়াল করেন। আমি যেই কথাগুলো বলবো, এই কথাগুলো শুধু পুরুষদের জন্য নয়, শুধু মহিলাদের জন্য নয়, এই কথাগুলো সমগ্র মানব জাতির, মুসলমানের জন্য নয়, হিন্দুর জন্য নয়, খ্রিস্টান ইহুদির জন্য নয়, সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের কানে যে আওয়াজ পৌঁছাবে, সকলের উদ্দেশ্যে আমার এই বক্তব্য। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আওয়াজ তো হলো বিকট আওয়াজ। এইবার আমরা যদি প্রশ্ন করলাম, মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া,
সেই আওয়াজটা কি, সেই আওয়াজ শুনলে মানুষের কি হবে, কি এমন বিকট আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন সেদিন তিনটা ঘটনা ঘটে যাবে। সৃষ্টিকুলের মধ্যে তিনটা ভাবে সমগ্র পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তিন ভাবে আমি আপনাদেরকে আগে বলে নেই, পৃথিবীতে যত সমগ্র পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এক শ্রেণীর ধ্বংসের স্তবের ধ্বংসের অংশ বিশেষ হবে মানব জাতি। দ্বিতীয় নম্বর, সৃষ্টিকুলের মধ্যে আমরা কোনো কিছু হলে আফসোস করে উপর দিকে তাকাই, কথা কোন ঠিক না বেঠি? আসমানের দিকে তাকাই, আসমান ধ্বংস হবে। তৃতীয় নম্বর, জমিনের মধ্যে যা কিছু দেখি, মানুষ ছাড়া বৃক্ষ তরলতা, সবচাইতে সৃষ্টিকুলের মধ্যে ওজন স্তর রয়েছে পাহাড়। এই পাহাড় সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন সেদিন পাহাড়ের কি অবস্থা হবে। তার মানে পৃথিবীতে যা আছে সবকিছু এক বাক্যে ধ্বংস হয়ে যাবে। তার মানে আসমানও যদি ধ্বংস হয়, মানুষও যদি বিক্ষিপ্ত হয়, আবার সৃষ্টিকুলের যা কিছু আছে সেগুলো যদি ওলট পলট হয়ে যায়, তাহলে বুঝে থাকলে আপনারা আমার এই কথাগুলোর উত্তর দেবেন সেদিন অবস্থাটা কি করুণ নাকি সহজ, কঠিন নাকি সহজ? ও মুসলমান, আজকে কোন দিকে লক্ষ্য করেছো? মুসলমান হয়ে কোন কারণে কোরআন হাদিস ভালো লাগে না? মুসলমান হওয়ার পর এখনো তোমার অন্তরের মধ্যে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি আদর্শ কেন তোমার অন্তরের মধ্যে মজা লাগে? তোমার অন্তরের মধ্যে এখনো কেন হিন্দু ভাইদের প্রসাদের মজা লাগে? তোমার অন্তরের মধ্যে এখনো কেন হিন্দুয়ানি সংস্কৃতির মেলা খেলা পছন্দ হয়? তার মানে তুমি এখন পর্যন্ত মুসলমানের ইতিহাস শিখতে পারো নাই, এখন পর্যন্ত মুমিনের গুণ অর্জন করতে পারো নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমি একটু করুণ কথাও করা কথাও বলবো, আবার নরম করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। অনেকেই বলে হুজুর এত জোরে কথা বলার দরকার কি? বিশেষ করে আমার ব্যাপার অনেক জায়গাতে বলে। আমি তাদেরকে নবীর সেই হাদিসটা আমি শুনিয়ে দিতে চাই। বিশ্বনবী যখন কথা বলতেন, বক্তব্য দিতেন, তার এই সুন্দর চেহারা মোবারক লালচে হয়ে যেত, মলিন হয়ে যেত, যেন রাগান্বিতের ছাপ বিশ্বনবীর অন্তরে পৌঁছেছে, মুখের মধ্যে সেটা বোঝা যেত। আর এই বক্তব্যগুলো সাহাবীদের অন্তরে এমন ভাবে হিট করেছে, জীবন দিয়েছে কিন্তু বিশ্বনবীর আদর্শ ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের আচরণ ছিল, রাসূলের বক্তব্য শোনার পরে তাদের অন্তরে এমন আঘাত লেগেছে, হৃদয়ে এতটা নাড়া দিয়েছে, বক্তব্য শোনার পরে তারা এরকম ঈমান তৈরি হয়েছিল, তাদের জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করা, এই নিক্ষিপ্ত হওয়া তাদের জন্য কোনো কিছুই ছিল না। যদি আল্লাহর দ্বীন তার বিরুদ্ধে চলে যেত, আল্লাহর দ্বীনের পক্ষে থাকার জন্য জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়াকে তারা কোনো ভয় মনে করত না। বরং অসংখ্য সাহাবীর ঘোষণা রয়েছে, আমাদের জ্বলন্ত আগুনে যদি নিক্ষেপ করা হয় আর যদি বলা হয় মুহাম্মাদের ইসলাম ছেড়ে দাও, তখনও ইসলাম ধরে রাখবো, আগুনের মধ্যে লাফিয়ে নিজের জীবনকে দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। এ কথাটা আমার নাকি রাসূলের হাদিসের প্রমাণ? আমার ভাইরা, আমাদের সেই অন্তরের মধ্যে এখন ঢুকে গেছে, হুজুররা রাজনীতি কথা বলবে, জোরে কথা বলবে কেন? হুজুর সাল্লাল্লাহু মিলাদ পড়াবে, হাদিয়া দিলেও খুশি, না দিলেও খুশি, মিষ্টি মিষ্টি কথা বলবে, সমাজের মধ্যে পাপ সাপ যত কিছুই হোক না কেন, ইমাম সাহেবের এত কিছু নিয়ে কথা বলার দরকার কি? আজকাল অধিকাংশ মানুষের ইমামের ব্যাপার এই ধারণা আছে না নাই? 1500 টাকা বেতন, 4 মাসের বেতন বাকি, এখনো হুজুর হুঙ্কার দিয়ে কথা বলে। আমাদের যারা সমাজের অধিপতি রয়েছে তারা মনে করে যে হুজুর এত শক্তি পায় কোথায়? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেই শক্তিটা পায় সেই শক্তিটা আপনার আমার এই বাংলাদেশের 60 টাকা কেজি চাউলের দাম, এই চাউল খেয়ে তারা শুধু এই শক্তিটা পায় না, তারা শুধু মুসলমানের এই শক্তিটা কখনোই কোনোদিন কোনো মুসলমান সেই শক্তিটা তারা শুধু এই নদীর মাছ খেয়ে পায় না, গরুর গোশত খেয়ে পায় না, তারা শক্তি পায় আল্লাহ রাব্বুল আলামিনের এই 30 পারা কোরআন পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ তারা বুঝেছে, কোরআন তাদেরকে বুঝিয়েছে এই দুনিয়াটা তোমার আসল ঠিকানা না। কথা কোন ঠিক কিনা? এই কোরআন তুমি পড়ো নাই, এজন্য দুনিয়ার পিছনে তুমি এত ছুটছো। কথা কোন ঠিক না বেঠিক? হালাল নাই, হারাম নাই, দুনিয়া 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 অর্জন করতে করতে ভোগ করার আগেই ঠুস। কথা কোন ঠিক না বেঠিক?
শেষ। কি করেছে? স্টক করেছে। এই স্টকের কথা আমরা আজ থেকে 15-20 বছর আগে শুনিনি, কথা কোন ঠিক কিনা? এজন্য তো রাসূলের হাদিস মনে পড়ে যায়। বিশ্বনবী বলেছেন যে মানুষের এমন নতুন নতুন আমাদের যারা সমাজের অধিপতি রয়েছে তারা মনে করে যে হুজুর এত শক্তি পায় কোথায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেই শক্তিটা পায় সেই শক্তিটা আপনার আমার এই বাংলাদেশের 60 টাকা কেজি চাউলের দাম, এই চাউল খেয়ে তারা শুধু এই শক্তিটা পায় না, তারা শুধু মুসলমানের এই শক্তিটা কখনোই কোনোদিন কোন মুসলমান সেই শক্তিটা তারা শুধু এই নদীর মাছ খেয়ে পায় না, গরুর গোশত খেয়ে পায় না, তারা শক্তি পায় আল্লাহ রাব্বুল আলামিনের এই 30 পারা কোরআন পড়ে, কথা কোন ঠিক না বেঠি? কারণ তারা বুঝেছে, কোরআন তাদেরকে বুঝিয়েছে এই দুনিয়াটা তোমার আসল ঠিকানা না, কথা কোন ঠিক কিনা? এই কোরআন তুমি পড়ো নাই, এজন্য দুনিয়ার পিছনে তুমি এত ছুটছো, কথা কোন ঠিক না বেঠি? হালাল নাই, হারাম নাই, দুনিয়া 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 অর্জন করতে করতে ভোগ করার আগেই ঠুস, কথা কোন ঠিক না বেঠি? শেষ। কি করেছে? স্টক করেছে। এই স্টকের কথা আমরা আজ থেকে 15-20 বছর আগে শুনিনি, কথা কোন ঠিক কিনা? এজন্য তো রাসূলের হাদিস মনে পড়ে যায়। বিশ্বনবী বলেছেন যে মানুষের এমন নতুন নতুন রোগের আবিষ্কার হবে যেই রোগগুলো তাদের বাপদাদারা নামও কোনোদিন শোনে নাই। সুবহানাল্লাহ বলেন। সেই রোগগুলো এখন ডায়াবেটিস আছে না নাই? ইনহেলার নিতে হয় হাঁপানির রোগীদের, ইনসুলিন ভরতে হয় ডায়াবেটিস রোগীদের। কারণ হচ্ছে এই রোগগুলো তৈরি হয়েছে মানুষের অলসতা, মানুষের ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে, বিশ্বনবীর আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে। খাদ্যের নিয়ম নাই, ঘুমের নিয়ম নাই, হালাল হারাম কাজের নিয়ম নাই, সব কিছুতে অনিয়ম হওয়ার কারণে আজকে অনিয়ম রোগগুলো আল্লাহ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য কলবকে একটু নরম করেন, এদিকে ওদিকে মনোযোগ না দিয়ে। আমি কি বুঝাইতে চাই বুঝে যান আজকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সূরাতুল ক্বারিয়াত 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, দুনিয়াকে এত আপন ভেবেছো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মহব্বত, দুনিয়ার আকাঙ্ক্ষা তোমাকে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। বান্দা, কবরে যাওয়ার আগে শোনো, যেই দিন আল কারিয়া কায়েম করা হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, ওই দিন সমস্ত মানুষগুলো নিক্ষিপ্ত বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করতে থাকবে। সুবহানাল্লাহ। কাল সকালে যাই কইল সুবহানাল্লাহ। যারা ওই যে এখনো পেঁয়াজির মজা জীবন ভরা খাইছে তারপরে বোঝে নাই, তারা বলুক, কথা কোন ঠিক কিনা? একটু সুবহানাল্লাহ বললেন, কারণ সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? দুনিয়ার কেউ না দিলে একবার সুবহানাল্লাহ যদি ঈমান নিয়ে কেউ পাক করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা গাছ নির্মাণ করে দেয়। এবার খাইছে, লাভ না বুঝলে তো বাঙালি কাজ করতে চায় না, কথা কোন ঠিক কিনা? তা আবার নগদ লাভ, বাকিতে কেউ কাজ করতে চায় না, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন মানুষগুলোর অবস্থা হবে, বিকট আওয়াজ শোনার পরে শুধু আফসোস, হাই কি হলো, হোয়াট ইজ ম্যাটার, কি ব্যাপার, আসমানের এই অবস্থা কেন? আসমানের কি অবস্থা? কোরআন খুলুন, 27 নম্বর পারা সূরা আর রহমানের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কথা বললেন। মানুষ কেন এতটা পাগল হয়ে যাবে, এতটা ছোটাছুটি কেন করতে থাকবে আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইযান শাক্কাতিস সামাউ ওয়ারদাতান কাদ্দিহান। আল্লাহু আকবার। সেই দিন আসমান হবে রক্তে রঞ্জিত, চামড়ার ন্যায়। মাথা ঘুরে গেল। বিজ্ঞানীরা আমাদেরকে তথ্য দিল কি, আর আমাদেরকে কোরআন তথ্য দিচ্ছে কি? আমার ভাইরা, ঈমান না থাকলে বুঝে আসবে না, আসবে না। বিজ্ঞানীরা বলল, পৃথিবীর চাইতে আসমান হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার চাইতে আসমান কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ। তার মানে সমস্ত পৃথিবীর 2 শতাধিক দেশ যে আছে, এই দেশের মতো 2 লক্ষ দেশ আসমানের মধ্যে আল্লাহ পাক জায়গা দিতে পারবে। নাস্তিকেরা বলে যে
আল্লাহ পাক যে মুসলমানকে এরকম জান্নাত দেবে কমপক্ষে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, এত জায়গা পাবে কোথায়? নাউজুবিল্লাহ বলেন। অনাস্তিক, তোমাকে বলবো তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছো? তোমার ঢাকা ইউনিভার্সিটির আমি তোমার প্রফেসরদের সায়েন্সের সেই সাবজেক্ট থেকে আমি তোমাদেরকে তথ্য দিচ্ছি। গবেষণার বইগুলো পড়ে দেখো, বিজ্ঞানীরা মাথা হ্যাং করে দিয়েছে, এই পৃথিবীর চাইতে আসমানকে আল্লাহ পাক 2 লক্ষ গুণ বড় করেছেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর কি জায়গার অভাব নাকি? এরপরে আরো তথ্য দিয়েছেন, যেই যে আসমানের মধ্যে যেই সূর্য আছে প্রত্যেকদিন পূর্ব দিগন্ত থেকে ওঠে পশ্চিম দিগন্তে ডোবে, কথা বলেন ঠিক কিনা? এই আসমানটাকে আল্লাহ পাক পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড় করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর বলে কি? হুজুরের কথা না, বিজ্ঞানীদের কথা আর কোরআনের কথা। বলেন আল্লাহু আকবার। তথ্য দিয়েছে এই সূর্যটা পৃথিবীর চাইতে এত বড় যে আসমানে আমরা দেখি, আসমান হলো 2 লক্ষ গুণ 13 লক্ষ গুণ বড়, আর এই 13 লক্ষ গুণ বড় আসমানকে সূর্যের মধ্যে প্রতিক্ষণের মধ্যে ঢুকিয়ে দিলে ওর মধ্যে এরকম আসমান লক্ষ লক্ষ আসমান রাখা যাবে। শুধু তাই না, আরো অবাক করা বিজ্ঞানীরা তথ্য দিলেন, এই যে তারকাগুলো দেখি আসমানের মধ্যে, সূর্য তো তবু একটা ডোবে একটাই ওঠে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারকা হলো লক্ষ লক্ষ, গুনে গুনে শেষ করা যায় না। এই তারকাগুলোর সংখ্যা এবং তার আকার আকৃতির, তার বিশালতা নিয়ে বিজ্ঞানীরা তথ্য দিয়েছে। এক একটা তারকা ওই যে পৃথিবীর চাইতে বড় আসমান, আসমানের চাইতে বড় সূর্য, ওই সূর্যর চাইতে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা। এবার জায়গা কত লাগবে নাস্তিক, তুমি নিয়ে নিও, কথা বলেন ঠিক কিনা? সেই আসমানের দিকে মানুষ তাকাবে, আসমানের দিকে তাকিয়ে দেখবে কাদ্দিহান, সেটা যেন রক্তে রঞ্জিত চামড়া। গরু জবে করার পরে গোস্তের বড় দরদ আছে, কিন্তু চামড়া এটা মুসিরা না আসা পর্যন্ত অন্তত জমিনেই পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? সেই রক্তে রঞ্জিত চামড়া যেরকম ভাবে মূল্যায়ন নেই, তার মূল্যায়ন কম। আসমান এত বিশাল বড় আসমান, ওই দিন আল কারিয়ার বিকট আওয়াজের কারণে ও মুসলমান কোন পৃথিবীতে থেকে আল্লাহকে ভুলে যাচ্ছে একটু শুনে যাও। আল্লাহ পাক বললেন সেই দিন আসমানকে আল্লাহ পাক এইরকম বিশাল আসমানকে এত ছোট বানিয়ে দিবেন, রক্তে রঞ্জিত চামড়া যে এরকম ছোট ছোট জমিনে পড়ে থাকে, পড়ে যায়, আসমানকে আল্লাহ পাক ঠিক সেইভাবে ধ্বংস করে দিবেন। বলেন আল্লাহু আকবার। মানুষ আসমানের দিকে তাকালো, নিচে তো বিক্ষিপ্ত, হায় কি হলো, আফসোস আফসোস। এইবার মানুষ যখন দেখলো আসমানের অবস্থা খারাপ, আসমান তো আর নাই, উপর দিকে তাকায়, রক্তে রঞ্জিত চামড়ার দৃশ্যগুলোই শুধু আসে। আল্লাহু আকবার। মানুষ মনে করলো রক্ষা নাই, এবার ধরা খাইছি পান্দে পড়িয়া বগা কান্দে রে, কথা বলেন ঠিক কিনা? তবুও তো মানুষ বাঁচার একটা পথ বের করতে চাইবে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের এতগুলো সূরার মধ্যে আমি এই সূরাটা কেন আপনাদের সামনে আজকে তাফসীর করতেছি একটু ভালো করে বুঝে নেন। যেই দুনিয়ার জন্য আপনি হালাল হারাম মানলেন না, আপনি যেই দুনিয়ার জন্য কোনো কিছুই বাজ বিচার করলেন না, দুনিয়া আপনার সামনে কিছুই না, কিভাবে ধ্বংস হয়ে যাবে, কোথায় চলে যাবেন, সেই বিদ্যাটা যদি অন্তত আজকে শিখতে পারেন, বাকি জীবনটা দুনিয়ার হারাম থেকে আর কোনোদিন আরাম পাবেন না, কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন ওই দিন পাহাড়গুলোকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে ধুলোয় দূষিত করে দিবেন, এমন ভাবে ওই চৈত্র মাসের খরা, উত্তরের বাতাস, ওই সময় যেরকম বালিকণা গুলো উঠতে থাকে। আমার ভাইয়েরা, আল্লাহর কথাই বলছি আমি, আমার কথা, আমার বাপ দাদার কোন SMS আপনাদেরকে দিচ্ছি না। সূরাতুল কারিয়ার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেই দিন সুবিশাল পাহাড়গুলো এমন ভাবে তোলার মতো উঠতে থাকবে, ধুলার মতো উঠতে থাকবে, পাহাড়ের কোনো অস্তিত্ব আর তখন দুনিয়াতে দেখা যাবে না।
তিনটার জিনিসের সমন্বয়ে বলে বুঝে থাকলে বলুন, যেখানে পাহাড় টিকতে পারবে না, ধুলোয় দূষিত হবে, বালিকণার মতো উঠতে থাকবে, ওই সময় মনে হয় ঢাকা গুলশানের ফ্ল্যাট বাসাগুলো ধ্বংস হবে না, নাকি বলেন? বিশ্বাস আছে তো? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এখানে যদি কোনো সায়েন্সের ছাত্র থেকে থাকেন, কোনো ইঞ্জিনিয়ার থেকে থাকেন, যারা বিল্ডিং এর প্ল্যান দিয়ে থাকেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার এই কথাটা ভালো করে নোট করে নিয়ে যান। আপনারা যে বিল্ডিং এর প্ল্যান দিয়ে থাকেন, বিশ্বের সবচাইতে বর্তমান স্থাপিত হয়েছে আল বুর্জ, এটি হলো 165 তালা। চাইনারা এবার গবেষণা করে দেখছে এর চাইতে উপরে যাওয়া দরকার। চাইনাদের সবকিছুই তো এরকম, কথা ঠিক কিনা? উপরে যাইতে যাইতে এত নিচে নামছে, ওরা কাপড় বানায়, সারা বিশ্বে কাপড় দেয়, ওদের শরীরে কাপড় নাই, কথা ঠিক না? ঠিক। এটাই হলো দুনিয়াদারের অবস্থা। যাই হোক, এই যে বিশাল ভবনগুলো করা হয়েছে, এই ভবনগুলো সমস্ত পৃথিবীর বর্তমান যতগুলো ভবন আছে, সমস্ত ভবন মিলে একটা পাহাড়ের এক অংশের মতো ওজন নিয়ে এই পৃথিবীতে দাঁড়িয়ে থাকার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। এবার বলেন হুজুর, বিল্ডিং ধ্বংস হোক, আমাদের পাতলা টিনের ঘর, এগুলো কিচ্ছু হবে না, কথা ঠিক না? যেখানে বিল্ডিং এর অস্তিত্ব নাই, পাহাড়ের অস্তিত্ব নাই, গাছপালা তরুলতা সব একাকার হয়ে গেছে, সেখানে আপনার আমার টিনের ঘর থাকে কিভাবে, কথা ঠিক না? ঠিক। এজন্য আমার ভাইরা, পৃথিবী তো এরকম ধ্বংস হয়ে গেল, এখন মানুষের কি অবস্থা হবে জানার ইচ্ছা আছে না নাই? আমি কি সামনে বাড়াবো নাকি হুজুরকে নিয়ে আসবে? আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? সারা জীবন তো বিবি রহিমা, হাজেরা, খাদিজা কতজনের ঘটনা শুনেছেন, ঘটনা শুনতে শুনতে কান্নাও করেছেন, অনেকে আমি জানি হিদায়াতও পেয়েছেন, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকেই তো কথা বলা উচিত, কথা ঠিক কিনা? ঘটনা তো আল্লাহই বলেছেন, সেগুলো বলা দোষের না, তবে একটা ঘটনা ধরলে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, কিন্তু এই সূরার তাফসির শেষ হবে না। এইজন্য আমি তাফসিরের উপরে কিছু কথা বলার চেষ্টা করছি আমার ভাইয়েরা। তো মানুষ শেষ, এবার মানুষ দেখলো যে পাহাড় শেষ, আসমান শেষ, সবকিছু শেষ। এখন বলবেন হুজুর একটা জায়গা আছে, আমরা অন্তত জানি, আপনার মনে নাও থাকতে পারে, শুরুতেই বলেছিলেন নদী আছে, সাগর আছে, কথা ঠিক কিনা? আমরা সাগরে ঝাঁপিয়ে পড়বো, সেখানে গিয়ে এমন ডুব দেবো আর উঠতেই চাইবো না, যা পৃথিবী যা মন চায় তাই হোক, কথা ঠিক কিনা? একরোখা মানুষ যারা থাকবে, তারা তো ওই সময় পালাবার একটা জায়গা খুঁজে নিতে চাইবে, কথা ঠিক কিনা? আইন যেখানে তৈরি হয়, আইন যেখানে তৈরি হয়ে পাশ হয়, সেখান থেকেও সবকিছুর একটা পরিবর্তন এনে সেই আইনকেও ওলট পলট করে দুনিয়াতে, এরকম আইন আছে না নাই? তাই যদি না হতো মুসলমানের দেশে, এখনো যেই দেশে দর্শকের পক্ষে নারী নির্যাতন করে, শিশু নির্যাতন করে, ওই সমস্ত কুলাঙ্গারদের পক্ষে আইনজীবী পাওয়া যায়, এই সোনার বাংলাদেশ কতটা নষ্ট হয়েছে, এই সমস্ত নষ্টদের জন্য কল্পনা করা যায় না, কথা ঠিক কিনা? ধর্ষণের শাস্তি সর্বোচ্চ ফাঁসি চাই, আপনারা একমত? আপনারা একমত? বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বুড়ারা বোঝে না, যুবকরা হাসে, এই সমস্ত ফ্রেন্ডের কথা বলে একাকার করে দিয়ে শহরের পরিবেশ, শহরে ছোট থেকে একেবারে মক্তব থেকে শহরে পড়েছি, দাওরা হাদিস মুফতি পর্যন্ত, আবার চাকরিও সেখানেই। এজন্য আমরা সেই পরিবেশগুলো দেখে দেখে অভ্যস্ত হয়েছি, কি যে অবস্থা। এই সমস্ত অবস্থা দেখলে মনে হয় এরা আবে হায়াতের পানি পান করেছে, এদের মনে হয় আর মৃত্যু হবে না, বলেন নাউজুবিল্লাহ। অথচ কিন্তু তারা দেখে তাদের সামনেই তাদের অরিশগুলো, তাদের ছোট বড় মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নেয়, কথা ঠিক না? এজন্য আমরা ওরকম হতে চাই না। আমরা কোরআন থেকে আজকে শিক্ষা নেব যে কোরআন, পৃথিবী তো ধ্বংস হবে, আমাদের তখন কি অবস্থা হবে, আমাদেরকে একটু এসএমএস করেন। চলুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রশ্ন করি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দিলেন, সেই কিতাবের নাম হলো আল কোরআন। সেই কোরআন কোন একটা এলাকার জন্য আল্লাহ দেয় নাই, একজন মানুষ, 2জন মানুষের জন্য দেয় নাই, কোন একটা কওমের জন্য দেয় নাই, কোন একটা দেশের জন্য দেয় নাই, নির্দিষ্ট একটা বছরের জন্য আল্লাহ পাক দেয় নাই, বরং কোরআনুল কারীমকে আল্লাহ পাক সমগ্র মানব জাতির হিদায়াতের জন্য, সমগ্র পৃথিবীর জন্য, একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন ওই সময় তো আসমান ধ্বংস হলো, জমিনও ধ্বংস হলো, পাহাড়গুলো ধ্বংস হলো, মানুষগুলো ছোটাছুটি করলো,
এক শ্রেণীর মানুষগুলো সমুদ্রে যাবে, নদীতে যাবে, নাজাতের জন্য, মুক্তির জন্য একটা পথ খুঁজে নিল। কোরআন তুমি বলে দাও ওই সময় সাগরের কি অবস্থাটা হবে? তোমার মাঝে কোনো এসএমএস আছে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়াইযাল বিহারু সুজ্জিরাত, ওই দিন আল্লাহ পাক সমুদ্রকে, সাগরকে এতটা ঢেউ দিয়ে দিবেন। আর পানির মধ্যে দুইটা বৈশিষ্ট্য রয়েছে। কয়টা? সায়েন্সের ছাত্র যারা তারা জানে, একটা হলো কার্বন ডাই অক্সাইড যেটা হলো জলে, আর দ্বিতীয় হলো অক্সিজেন, জ্বলতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, পানিকে আল্লাহ পাক হুকুম করবেন, ও সাগর, তো নদী তোমার মধ্যে যেই পানি আছে, পানির মধ্যে যে উপাদান আছে, আজকে আমি আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমরা তোমাদের অবস্থান থেকে আলাদা হয়ে যাও। আজকের পানি কারো পিপাসা মেটাতে পারবে না। আজকের পানি কারো পিপাসাকে, তৃষ্ণার্ত ব্যক্তিকে পিপাসা মিটিয়ে শান্তি দিতে পারবে না। পানির মধ্যে আল্লাহ পাক যখন এই হুকুম জারি করে দিবেন, ওই দিন পানির মধ্যে দুইটা উপাদান যখন আলাদা আলাদা হয়ে যাবে, ওই সমুদ্র সৈকতের মধ্যে, যমুনা নদীর মধ্যে, পদ্মা নদীর মধ্যে, মেঘনা নদীর মধ্যে, কর্ণফুলী নদীর মধ্যে, আরব সাগরের মধ্যে, বঙ্গোপসাগরের মধ্যে, ওই দিন পানি যখন তার উপাদান আলাদা করে দেবে, তখন দাও দাও আগুন কার্বন ডাই অক্সাইড জ্বলতে থাকবে, আর একটু উপাদান অক্সিজেন জ্বলতে সাহায্য করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কি ডুব দে, লাফ দে, সাঁতার দে বাঁচার সুযোগটাও কি আছে? কথা এই পর্যন্ত বুঝছেন তো? পৃথিবী ধ্বংস হলো, মানুষের অবস্থাও খারাপ, ছোটাছুটি, আসমান ধ্বংস, জমিনের সব সৃষ্টি ধ্বংস, সমুদ্রের অতই ঢেউকে উত্তল তরঙ্গ দিয়ে আল্লাহ পাক সাজিয়ে দিলেন, তার অস্তিত্বকে বিলীন করে দিয়ে সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দিলেন। এখন কি মানুষের বুঝে থাকলে বলুন পালানোর কোন সুযোগ আছে? এখন যেই স্বাদটা আস্বাদন করতে হবে, ও মুসলমান, এই কথাই তো আমি বোঝানোর জন্য আমার মতো ছোট একজন নগণ্য ব্যক্তিকে আজকে এখানে কথা বলার সুযোগ যারা করে দিয়েছেন, প্রথম তাদের জন্য শুকরিয়া আদায় করি, এরপরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এ কথাই তো আমি আমার এই পত্রিক অরিশের, আমার বাপদাদার জন্মভূমিতে, আমার নিজের জন্মভূমিতে আমি সেই কথাগুলো নিয়েই তো আপনাদের মাঝে আমার এই 28 বছরের জীবনের আমি ঐতিহ্য নিয়ে, আমার শিক্ষার জ্ঞান নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই সময় সবকিছু শেষ, এখন কি আমাদের কিছুই করার নেই? সেদিন আল্লাহ পাক মানুষের মৃত্যু ঘটাবেন। কি ঘটাবেন? সবাই বলি সেদিন কি ঘটাবেন? দুনিয়া শেষ, দুনিয়াতে আর কিভাবে থাকবে? দুনিয়া থেকে মানুষ কবরে আমরা রাখি কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? মৃত্যু নামক জিনিস আমাদেরকে এই দুনিয়ার স্বাদ থেকে আলাদা করে দেয়। যখন একজন মানুষ মরে যায়, তার আর কোনো কিছুই করার ক্ষমতা থাকে না, তার সব কিছু শেষ। ভালো কাজ করারও সুযোগ, খারাপ কাজ করারও যোগ্যতা, তাহলে তার সব শেষ। তা আমরা পৃথিবী থেকে চলে যাব মৃত্যুর মাধ্যমে। আল্লাহ পাক সে কথাই আমাদেরকে সূরা আনকাবুতের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এবার মরে গেলাম, এখানে আমার আলোচনার মূল কথা চলে আসছে। মরে গেলাম, সবকিছু শেষ হয়ে গেল? বোঝা উত্তর দেবেন। মরে গেলাম, সবকিছু শেষ হয়ে গেল? শুরু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। কেমন শুরু হলো? শুরুর প্রথম স্তর, প্রথম ধাপটার নাম হলো কবর। কবর নিয়ে কথা বললে আমার ইউটিউবে 1 ঘন্টার আলোচনা আছে, দেখে নেবেন। শুধু কবর কি জিনিস এটা বুঝাইতে গিয়ে 1 ঘন্টার নিচে বলা সম্ভব না, ওদিকে আমি যেতে চাই না। কবর অনেক তো আমার দাদার কবর আমি দেখি না, অনেকে আছি নিজের বাবাকে নিজে কবরে রাখছি, সেই কবরগুলো ভেঙে গিয়েছে, এখন জিয়ারতটাও করার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ সমুদ্রে লঞ্চে ডুবে মারা গেছে, পানিতে পচে গেছে, মাছে খেয়েছে, তাদের তো লাশের তো কবরই হয় নাই। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ বিল্ডিং এর স্তবে চাপা পড়ে মারা গেছে, যাদের লাশগুলো তো ফিরে এনে দাফন করা সম্ভব হয় নাই। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে, তাদের লাশগুলো কিন্তু ফিরে এনে সেই লাশগুলো কবর দেওয়া সম্ভব হয় নাই। কথা কোন ঠিক কিনা?
তাহলে যেই মরণের পরে আমাদের কোনো কিছুই নাই, চোখে দেখা অসংখ্য মানুষের লাশ দাফন হলো না, অসংখ্য মানুষ পানিতে পচে গেল, অসংখ্য মানুষ এই নদীতে ডুবে গেল, অসংখ্য মানুষ মাটিতে পচে গেল, অসংখ্য মানুষ আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেল। তার মানে কি মানুষের এটাই শেষ নাকি? আমার ভাইয়েরা, এটার নাম হলো মৃত্যু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারে তোর কবর না হোক, তোর লাশ পচে যাক, তোর কবর, তোর লাশটা পুড়ে যাক, তোর লাশের কোনো সন্ধান না হোক, তোর লাশটা অ্যাক্সিডেন্টের চাকার পৃষ্ঠতলে পিষে তোর অস্তিত্ব ধ্বংস হয়ে যাক রে বান্দা, এটা কোনো আমার কাছে কোনো ব্যাপার না। আমি আল্লাহ যেই দিন বলবো কুন ফায়াকুন, বান্দারে তোকে আমি দুনিয়াতে যেইভাবে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে দ্বিতীয় ফুৎকার যখন দিতে বলবো, বান্দা সমগ্র পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামতের দিবস পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক একটা ময়দানে জমা করে দেবে। এই বিশ্বাস না থাকার কারণেই তো কেউ নিজেরা ইচ্ছা করে আগুন দিয়ে পুড়ে শ্মশানে নিয়ে পুড়িয়ে বলে, যা তোকে স্বর্গে দিয়ে দিলাম। কতক্ষণ ঠিক কিনা? ওরে ফাড়ার ঘরের ফাড়া, চাঁদপুরে বসা গুলো ফাড়ার ঘরের ফাড়া, কি শিখছো দুনিয়াতে? এত ডিগ্রি এত অর্জন করেছো, কি নটকা শিখেছো তুমি? এতটুকুই শিখতে পারো নাই। মৃত্যুর আয়াতের দুইটা অংশ, একটা হলো মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, এটাকে বিশ্বাস করেছো, কিন্তু তুমি আজও বিশ্বাস করো নাই সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর মাধ্যমে যে তুমি ফিরে যাবে আল্লাহর কাছে, এটা তুমি এখনো বিশ্বাস করতে। এক আয়াতের এক অংশ বুঝছে, আর এক অংশ। মুসলমান বর্তমানে এরকম আছে না নাই? আছে বলেই তো এরকম প্রশ্ন আমাদেরকে করে, হুজুর আপনি কি জানেন যার যার কবরে সেই সেই যাইবো, এত কবর নিয়ে এত ভয় দেখান কেন? এরকম লোক আছে না নাই? কি বলবো মনের দুঃখের কথা, যা বলবো সেটাই পলিটিক্যাল কথা। কথা কোন ঠিক কিনা? হক কথা মানে পলিটিক্যাল কথা। ডান পাশে যদি কমিটির সভাপতি বসা থাকে নাম্বার 1 ঘুষখোর, মসজিদে জুমার বয়ান করতে গেলে যদি ঘুষের আয়াত ভুলক্রমে এসে যায়, ইচ্ছা না থাকলেও, আছে না, এগুলো তো আল্লাহ বের করে দেয়, ঠিক কিনা? এখন সভাপতি পরের দিনে বলবো হুজুর চাকরি নট, খাওয়ায় খাওয়ায় তেল লাগাইছে, এখন রাজনীতি কথা কর। তার মানে ওই শয়তানের কাছে ঘুষ খায়, এই জন্য ঘুষটা তার কাছে রাজনীতি কথা। কথা কোন ঠিক কিনা? বাম পাশে আছে সেক্রেটারি জনাব, সে হলো ব্যাংকে চাকরি করে, ঋণ দেয়, ঋণ দেয়। এই ঋণ দেয় সমাজের মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে রাতারাতি, সুদখোর, হারামখোর। 1 দিরহাম সুদ খেলে আপন মায়ের সাথে 42 বার জিনা করার মতো নোংরামি গুনাহ হয়, বলেন নাউজুবিল্লাহ। এখন সে ভাববে হুজুর সকালবেলায় না, এ তো আরো তাড়াতাড়ি বলবে, মঞ্চ থেকে হয়তো এমন আছে যে দইরা নামায়ও দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? তা যদি নাও পারে অন্তত সম্মান দেখায়া জুমার পরে বলবো হুজুর চাকরি নট। কি ব্যাপার? বলবো যে কথা বলছেন খাওয়ায় খাওয়ায় আপনারা মানুষ করতেছে, আপনার এই কথা শেষ পর্যন্ত আমার কাছে এসে আপনি রাজনীতি শুরু করছেন। কথা কোন ঠিক কিনা? আমি মুসলমানের বলিষ্ঠ কণ্ঠ দিয়ে আজকের মজলিস থেকে ভিডিও হচ্ছে, সারা বিশ্বে পৌঁছাবে আমার এই কথা। আমি বলতে চাই, তোমাদেরকে যদি আমরা কোরআন হাদিস দিয়ে হালাল হারাম মেনে জীবন চলতে হবে, এই কথাগুলো বলার কারণে তোমরা আমাদেরকে পলিটিক্যাল ব্যক্তি মনে করো, তাহলে আমরা অহংকার করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমরা অবশ্যই অবশ্যই আমাদের পার্সোনালিটি রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, আজও কোরআন থেকে কথা বলে তোমাদের মতো মানুষদের কাছ থেকে পলিটিক্যাল ডিগ্রি পেয়েছি। কথা বল ঠিক কিনা? সেই ডিগ্রি যদি আমাদের দেহের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়, আমাদের বডি পুড়ে যাবে, আমাদের চামড়া পুড়ে যাবে। আমাদের যতক্ষণ পর্যন্ত দম থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলবো, শুনবো। রাজি আছি সকলে? তাকবীর দিয়ে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ সকলকে কবুল করো।
দ্বিতীয় অংশ মানে না, সুম্মা ইলাইনা তুরজাউন, মনে করতেছে মরলে আবার কি, কিসের স্বর্গ কিসের নরক, এরকম লোক আছে না? এবার শুনে যান, কথা লম্বা করতে চাচ্ছি না আমি আপনাদের সামনে। এবার শুরুতেই আমি যে পৃথিবী ধ্বংস হয়ে গেল, মানুষের মৃত্যু হলো, মানুষ এবার বুঝে থাকলে বলুন যে যেখানেই যেভাবেই মৃত্যু হোক, একেবারে সব শেষে সর্বশেষ কথা হলো মানুষকে ফিরে যেতে হলো কার কাছে? এখন আল্লাহর কাছে কি খালি হাতে যাবেন? আল্লাহ যে হুকুম দিয়ে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছিলেন সেগুলো মেনে যেতে হবে না? যদি মেনে না নেই, এই যে সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ পাক বললেন জানো কি, সেই দিন মানুষের দুইটা দল হবে। কয়টা? পিছনের লোক মনে করছে যে হুজুর একাই করবে, আমরা করব না। কয়টা দল? দুইটা দল। আল্লাহ পাক বললেন ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ। আল্লাহু আকবার। প্রথম নম্বর দল হলো যাদের আমলের পাল্লাটা ভারী হবে। পৃথিবীতে যা কিছু আল্লাহ হুকুম দিয়েছিলেন, হালাল দিয়েছিলেন, হারাম দিয়েছেন, হালালটা করছে, হারাম থেকে ফিরছে, এই যে নেক আমলগুলো করছে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক, আল্লাহু আকবার। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বললেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দারে তুই অনুপরিমাণ ভালো কাজ করেছিলি, তোর কাছে কাজটা বড় মনে হয় নাই, বড় ভালো মনে হয় নাই, কিন্তু কাজটা ভালো, কাজটা বড় ছোট ছিল রে বান্দা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই অনুপরিমাণ কাজটাকে আজকে আমলের পাল্লার জন্য, ভারী হওয়ার জন্য আমি আল্লাহ সেই আমলটা সংরক্ষণ করে এই তোর আমল নামার মধ্যে দিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমল নামা ভারী হয়ে যাবে যাদের, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ওই সমস্ত মানুষ খুশি চিত্তে সুখী জীবন যাপন করবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক দল, প্রথম নম্বর দল। এ ব্যাপারে আল্লাহ আরো বলেছেন সূরাতুল ইনশিকাক 30 নম্বর পারা সূরা, এই ইনশিকাকের আয়াত নম্বর হলো 7, 8, 9, 10, 11। এই আয়াতগুলো আপনি পড়ে দেখবেন। আল্লাহ পাক বললেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এই যে সবাই ডান হাতটা দেখান তো আল্লাহকে একটু, ডান হাত। আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ পাক এই ডান হাতের কথা বলে বললেন বান্দারে যার আমলনামা ভারী হবে, যাকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, আমি আল্লাহ পাক যার জন্য যার কিতাবটাকে দেব ডান হাতের মধ্যে, সে হবে আনন্দ চিত্তে, ওই ব্যক্তি ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দ চিত্তে নিজের অধীনস্থদেরকে নিয়ে সে জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। প্রথম দল কোন দল? শেষ, শুরুর দিকে আসেন, শেষের দিকে আমরা শেষে যাব। প্রথম হলো ডান দল। ওই যে বলেছিলাম দুইটা দল, সেই দলটা তো দুইটা, এখন দুইটার একটা হলো ডান দল। ডানের বিপরীতটা কি বলেন তো দেখি? বামটাও দেখান আল্লাহকে। ডানও আল্লাহ চেনেন, বামও চেনেন, তবে আমরা যে ডান বাম চিনি আল্লাহকে দেখিয়ে দিলাম। আপনামান দ্বিতীয় শ্রেণীর লোক, এদের ব্যাপারে আল্লাহ পাক বললেন যাদের আমলনামা ওয়া আম্মা মান খাফফাত, এই যে সূরা কারিয়া যেটা আমি তাফসীর শুরু করেছি, এখানে আল্লাহ পাক বললেন তাদের আমলনামাটা হবে হালকা, কোন আমল তো নাই। জীবনের 50 বছর পেয়েছে, নামাজ ফরজ হয়েছিল আরো সেই 38 বছর আগে, মানে 12 বছর বয়স থেকে তার সান নাই। কথা কোন ঠিক না ভাই? এখন এই যে এত বছর জীবনের নামাজ দেখছে, ওয়াক্তিয়া নামাজ তো মন চাইলে গেছে, না গেলে না গেছে, জুমার নামাজও মন চাইলে গেছে, না গেলে না গেছে, এরকম মুসল্লি আছে না নাই? জুমার দিন মসজিদ দেখে মনে হয় মুসলমান এখনো দেশে আছে। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম দ্বিতীয় যাদের আমলনামা হালকা হয়ে গেল, আমলনামায় তো অত কিছু নাই, ওই যে ছোট ছোট মনে করে কিচ্ছু করে নাই, নফল নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, এ কথা বলে সারা জীবন নফল পড়েন, এরকম পণ্ডিত মুসল্লি আছে না নাই? জিকির জোরে করবো না আস্তে করবো সেগুলো নেই মুসলমান মারামারি হানাহানি, মসজিদে দুই দল আছে না নাই?
আমি বলতে চাই জিকির আস্তে করলেও আল্লাহ শোনেন, জোরে করলেও শোনেন। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি না চলে, একজন নামাজি থাকলে কোনো ব্যাকিল মুসল্লি তো নাই সে জোরে জোরে জিকির করবে, কারণ নামাজির পাশে তো জোরে কোরআন পড়াও নিষেধ আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ শেষ হয়ে গেছে, আই মাগরিব থেকে মনে করেন ঈশা পর্যন্ত আওবিন পড়ে 6 রাকাত পড়ে চলে গেছে, এখন মসজিদে যদি কেউ জিকির করে এটা কি দোষের? উচ্চ আওয়াজে করলেও এই এলাকায় যতদূর ওই ব্যক্তির জিকিরের কণ্ঠ পৌঁছাবে, তাকবীরের ধ্বনি পৌঁছাবে, বিশ্বনবী বলেছেন শয়তান লাফাইতে লাফাইতে পালাইবে। সুবহানাল্লাহ বলেন। তো জোরেও করো, পরিবেশগত জোরে করো, আস্তেও করো, আল্লাহ জোরেও শোনেন আস্তেও। কোনটা বলুন? কথা তো খালি আসতে আছে। চলুন সূরা করিয়ার তাফসীরটা আমি ইতি টেনে দিচ্ছি। হুজুরের বাবুই পাশ কি মনে হয় বাসা বানানোর জন্য তাল গাছ হারিয়ে ফেলেছে, মনে হয় শয়তানদার মাথার মধ্যে বাবুই পাখি বাসা বানাবে। কথা বল ঠিক কিনা? ও যুবক, কোন লেলিন, কোন মেসি, কোন 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 জায়গার নেইমার, ফিল্ডুন, মিডুন, এডুইন, অলডিনের তুমি আশ্চর্য তরিকা গ্রহণ করতেছো। তরিকা তো তোমাকে গ্রহণ করার কথা ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যুবকরা আজকে বুঝতেই চায় না, শুরু করছে তো করছেই, ঘন্টার পর ঘন্টা। আগে তো তাও টিপতে দিতে, এখন টিপতেও দেয় না, এখন খালি টাচ। ঠিক না ভাই? ঠিক। মুরব্বীরা না বুঝলেও যুবকরা হাসতেছে। যুবক তো কম, আমার মাহফিলে আবার যুবক বেশি হয়। শহরে এতক্ষণ দেখতেন কয়জন খাড়ায় যাইতো। কথা ঠিক কিনা? গত 3 তারিখে ছিলাম কক্সবাজার, একদম টেকনাফে। আপনাদের এই এলাকার একটা ছেলে আছে, নাম হলো শহীদুল ইসলাম মাদানী। নাম শুনছেন সবাই? আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ওনার একই জায়গায় আমরা থাকি। অনেকেই মনে করে মাহফিলে গেলে উনি সাধারণ প্রধান বক্তা, আমি দ্বিতীয় বা বিশেষ বক্তা থাকি। তো আমরা দুইজন গেলে সবাই মনে করে আয়সা একটু পার্থক্য হলো আমি পাগড়ি পরি, উনি টুপি পরে। কথা ঠিক কিনা? তো তারপরে আয়সা অধিকাংশ মানুষ বলে আপনারা কি দুই ভাই নাকি? তো যাই হোক, উনি অনেক সুন্দর আলোচনা করেন, ওনার সাথে গিয়েছিলাম। এই যে এখন মাহফিল শেষ করে গাড়ি আছে বুথের মোড়ে, এখন চলে যাব, উনিও যাবে। উনি প্রধান বক্তা, আমি সাথে আছি। আগামী রাতে হলো আমাদের মাহফিল সিলেটে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম আছেই, সারা বাংলা আল্লাহ পাক কবুল করেছেন, বলেন আল্লাহু আকবার। খুব অবাক লাগে, বিশেষ করে আরেকটা অবাক তথ্য দিয়ে যায়। হুজুর গিয়েছিলেন গত 17 তারিখে মনে হয় না হুজুর, ওই কাটনার ওদিকে আমার ফুফাতো বোনের বাড়ি, ছোট ফুপুর বড় মেয়ের বাড়ি। এই আমার এই বয়সে আমি কোনোদিন যাইনি। সেখানে বক্তা হিসেবে ওয়াজ করার জন্য দাওয়াত দিয়ে নিছে। এই ফেসবুক ইন্টারনেটে ওয়াজ আছে, দেখছে বাগনারা, দেখে বলছে আমাদের মামা ওয়াজ করে। তো হুজুর আবার সুযোগ পায়, আমাকে একটা সুযোগ যে দিছে না, হুজুর আগে আগে দোয়া করে দিয়ে আসছে। পরে সে মাহফিল 3 ঘন্টা তাফসীর করে 1টা পর্যন্ত করতে হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এই কথা বলার উদ্দেশ্য হলো আমরা আপনাদের ফসল। সারা পৃথিবীর মানুষের কাছে নবীজি মিথ্যা বলতেন, যদিও বলতেন তিনি তো কোনোদিন মিথ্যা বলেন নাই। রাসূল বলেছিলেন সারা পৃথিবীর মানুষকে যদি আমি কোনোদিন কোনো কারণে মিথ্যা বলতে হতো, আমি বলতাম কিনা জানি না, কিন্তু আমি মক্কাবাসী তোমাদের কাছে মিথ্যা বলতাম না। আমাকে আল্লাহ পাক রাসূল বানিয়ে পাঠিয়েছে, বলেন আল্লাহু আকবার। লাহাবের বাচ্চা তারপরে এই বক্তব্য শোনার পরেও যাকে আলামিন বলছে, শোনার পরে বলছে তাব্বাল্লাকা লিহাজা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়েছে এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? তুমি তো ধ্বংস হয়ে গেছো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে উল্টা কথা কস বেটা, বলো তোর জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। রাসূলের সেই কোরগরকে মানুষ ভক্তি শ্রদ্ধার সাথে দেখবে, আর তোর মতো লিডার, তোর মতো নাস্তিক, তোর মতো মুরতাদ, তোর মতো কাফের মুশরিকের বাচ্চার বাড়ির মধ্যে মানুষ পায়খানা করবে। হাজী সাহেবরা করে না যায়, কথায় কথা আসে, তাই বলে দিলাম। এজন্য আমি আপনাদের সামনে দিনের দাওয়াত নিয়ে এসেছি। আপনাদের সন্তান, আপনারা খুশি না বেজার? আমার ভাইয়েরা, ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হলো তারা খুশি, আনন্দ চিত্তে পরিবারকে খুঁজবে, এই যে মহব্বতের মানুষগুলোকে খুঁজবে। কোন দিন আপনি কোন আলেমকে সম্মান করেছিলেন? কোন মুরব্বী বাবাজি কষ্ট করে বোঝা বহন করতে পারতেছে না? আপনি কল্পনাও করতে পারেন না এই কাজের এত যাজা। আপনি চাচাকে বলেছেন চাচা আপনার কষ্ট হচ্ছে, আমি বোঝাটা একটু নিয়ে দেই। চাচা বলছে না আমি নেই না, আপনি জোর করে নেওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আপনাকে দেয় নাই। বিশ্বনবীর হাদিস গল্প না, বিশ্বনবী বলেছেন এতটুকু চেষ্টা তুমি করেছো, এর জন্য তোমাকে আল্লাহ পাক ইকরামুল মুসলিমিনের সওয়াব দান করে দেবেন। হতে পারে বান্দা তোমার এই আমলটা আল্লাহর কাছে পছন্দ না, জান্নাতের কারণ, বলেন আল্লাহু আকবার।
এজন্য মহব্বত করতে হবে আলেমদেরকে, মহব্বত করতে হবে ইমামদেরকে, মহব্বত করতে হবে কোরআনের হাফেজদেরকে। হ্যাঁ, আউট অফ স্লিপিং কিছু তো উল্টা পাল্টা থাকবে, কাবা ঘরেও তো চোর যায়, কথা কোন ঠিক কিনা? এটা হলো আউট। দু একজন যদি উল্টা পাল্টা তার চরিত্রকে এলেমের সাথে ধরে রাখতে না পারে, তাকে দেখে তো আপনি ইসলামের দলিল ভাবতে পারেন না। দলিল তো রয়েছে কোরআন এবং হাদিস, ঠিক কিনা? আমার ভাইরা, অল্প আমল নাই, পাতলা, একে আমল নামা দেওয়া হবে বাম হাতে। কোন হাতে? এরপরেও দেওয়া হবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি। এই বক্ষ বুক এটাকে বিদরণ করে ছিদ্র করে পিছনে হাতটা নিয়ে লাঞ্ছনার সাথে অপমানের সাথে বলা হবে, তোর আমল নামা নে, কি করেছিস পড়ে দেখ, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওম। আজকে তুই নিজে তোর কিতাব পড়, কি করেছিলি? পৃথিবীর কেউ দেখে নাই রাতে কি করেছিস, কিন্তু আমি আল্লাহ দেখেছি, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর কেউ তোর আমলনামা ভিডিও করে নাই, রেকর্ড করে নাই, লিখে রাখে নাই, কিন্তু কেরামান কাতিবিন দেখ সব লিখে রাখছে। সে তখন দেখে দেখে বলবে, আহা কি আশ্চর্য কিতাব, এই কিতাবে ছোট্ট একটা জিনিসও ছাড় দেওয়া হয় নাই, বড় জিনিসকেও ছাড় দেওয়া হয় নাই, সব লেখা। তখন সে মাথা নুয়ে বলবে, আমার জন্য যে ফায়সালা মেনে নিতে বাধ্য তাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন, লাঞ্ছনার সাথে পিটাইতে পিটাইতে 70 গজ তার চামড়াকে পরখ করে, এই চামড়ার উপরে চামড়া, চামড়ার উপরে চামড়া, শিকল দিয়ে বেঁধে আসামিকে যে এরকম ছেঁচড়িয়ে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হয়, কোরআন বলে তাকে হাসরাইতে হাসরাইতে জাহান্নামে নেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যু একদিন আসবেই, মনে থাকবে সবার। হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে সবাইকে, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আজকে ঘটনা বললাম না, ঘটনার আওয়াজ আমার ইউটিউবে দেওয়া আছে, দেখে নেবেন। ঘটনা বলে আমি সময় নষ্ট করলাম না, যেহেতু আমাদের মুহতারাম, আমাদের উস্তাদদের উস্তাদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আজকের যিনি তাফসীর করবেন, আমার ইচ্ছা ছিল আমি তার ওয়াজ শুনবো, কিন্তু দুর্ভাগ্যজনক যেহেতু চলে যেতে হবে সেই সিলেট, এজন্য চলে যাব। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে শেষ ঠিকানা দিয়ে পাঠান নাই, আল্লাহর কাছে পৌঁছাতে হবে। আপনাদেরকে একটা হাদিস শুধু আমি বলছি, হিসাবের কাঠগড়ায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।